নমস্কার, কিলা আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লইছি রূপসিলিটি একটা ভিডিও। ও দেখো আমার শশা গাছে শশা ধরছে, ওদিকে ধরছে 2 ঘন্টা বেড়া আছে, তো বেড়ার ও সাইডে 2টা ধরছে আর ও সাইডে আরও 2টা ধরছে। দেখাই ও দেখো একটা ফুল লাগাই লইছে এখনো। আর শশাইতে কি তো আজকে যেমন গিয়ে একটু ছোটো দেখবা, হালকা দেখবা একটু বড় হয়ে গেছে, ওরকম ভাল লাগে। তো সাইডটা শশা ধরছে। পুরো ভিডিওটা দেখো, আশা তোমার ভালো লাগবে। আর এই শশার একটা ইতিহাস আছে, এটাও দেখি লিবাই। লাউর ফুল ফুটছে আজকে, এটা ফুটছে আর এটা কালকে ফুটছিল। এটা হইল কি আমার শিমর জার, মানে উড়ির জার। আমরা সিলেটি হলে শিমরে উড়ি হই। আর ও দেখো করুণাল্লা খান ই ফুলিগুড়ে কিলা ক্যাপচার করছে ফুকায়। কীটাণুনাশক দেই তবুও যেমন কমে না, কিছু বুঝিয়ে উঠতে পারি না। তো আর আমি তো জাল বেশি বালা পাইয়ার লেগে আমার তো চাদর উপরে মরিচ গাছ তো থাকবো। তো সপ্তাহ করিয়া আই গেছি দশমীর যাত্রা বইতে। ওই যে হলুদ খাটিয়ার, এটাও আমার ছাদের উপরে। তো দশমীর যাত্রাটা সকাল 8:30টার ভিতরে দশমীর যাত্রার টাইম শেষ হয়ে যাব, তো দশমীর টাইম তো এর লেগে সকাল 8:30টার ভিতরে এটা করি। আর এখন বাজার প্রায় 8টা বাজতে 15 মিনিট বাকি। তো এইখানের মধ্যে কিতা খাঁচা হলুদ, ধান, দুব্বা, 1 ঘটি জল, 5টা আম পাতা দিমু, ক্ষীরের 2টা মিষ্টির মধ্যে ক্ষীরার 2টা ফেড়া দিছি, সিঁদুরের কৌটা দিছি, আর খই দিছি, দই দিছি, আর ফাতিয়ালা মাছ, আর তো সোনা রূপা টাকা আমার বাচ্চারার বই, মানে এটা সব কিছু দিয়ার মায়ে আশীর্বাদ করিয়া যাইতা ওরকম করিয়া। আর একটু ফুলের মধ্যে চন্দন লাগাইয়া ফুল দিয়ে একটা আসন পাতিয়া আমরা দশমীর গড়টা ওরকম বই, মানে দশমীর যাত্রাটা দুর্গা মার। তো আজকে তো দশমী এর লিগে সকালবেলা একদম সকালে সকালে ঘুম থেকে উঠছি, উঠিয়ে ছাদের উপরে গেছি। তো গিয়া তো তোমার তার লগে ভিডিওটা শেয়ার করলাম। ওই দেখো আমার দশমীর এদিকে রেডি হয়ে গেছে। আর বৃহস্পতিবারে আসলো, তো আগে টাইমের ভিতরে ওটা করছি, করিয়া তারপরে বৃহস্পতিবারে ঠাকুরের পূজা দিলাম। তো ওইদিকে 3টা ফাতিয়ালা মাছ আনছেন, বুঝছো। ওখানে একটু সময় লাগিয়ে আমি ফাতিয়ালা মাছটা কাগজের মধ্যে রাখছি। এরপরে আমি একটা প্যাকেটে ঢুকাইয়া একটা কোনার সাইডে দিকে রাখি দিই। কারণ ফাতিয়ালা মাছ ছাড়া তো যাত্রা বুয়ানি যায় না। যাত্রা বুয়ানি বলতে কি, একটা আমরা সিলেটি হলে ওটা মানি, একটা মেয়েরে যাত্রা দিতে যেটা যেটা লাগে ওটা জিনিস আমরা দিই। আর আমি ছোটোবেলা থেকে আমার মায়ে যেরকম করছেন আমি ওরকম করি আরই। তো আমি দশমীর যাত্রাটা বুয়াই দিছি টাইমের ভিতরে, টাইমের বাক্কাও আগে শেষ হয়ে গেছে। এরপরে শুরু করলাম গড়ের ঠাকুরের পূজা। বৃহস্পতিবার তো ঠাকুরের গড়, লক্ষ্মীমার গড় পাল্টাইয়া তারপরে পূজা দিতাম। তো এখানে আমার যে ভক্তি দিলাইছি, এখন পুরা ঠাকুর গড়টা একবার তোমাদের দেখাই। তো এখানে গুরুদেবরেও ফুল দিলাইছি, সব কিছু দিয়ে ঠাকুর পূজা দিলাইছি। আর এদিকে ওই যে বেড কাভার একটা নতুন কিনে আনছিলাম পূজার সময়, তো ওটা পাচ্ছি। তো এখন তো ভিডিও 2-3 দিন থেকে দিয়ার নাই লাগে, বেড কাভারটা দেখাইতে পারলাম না। ও দেখাইলাম বেড কাভারটা কীরকম হয়েছে। নতুন অবস্থায় দেখাইলাম, পাতিয়া তো আর দেখাইছি না, লাগে পাতা হয়েছে, ও দেখাইলাম। তো এরপরে কি তো হয়েছে জানো নি, ও যে লক্ষ্মী পূজা দিতাম, তো তো গেছি ওই তো হলুদ যেন আমি বাঙ্গি আনিছি দেখাইলাম। তো এইখানে ওইতে দুব্বা লইলাম, লইয়া আইয়া ঠাকুরঘরও ঠাকুর পূজা দিলাইলাম। ঠাকুর পূজা দিলাইলে দেখবা যেমন সারাদিনের একটা কাজ শেষ হয়ে যায়। এখন প্রায় 9টা 15 বাজে, ওরকম টাইমে আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। ঠাকুর পূজা দিয়া তারপরে কি হয়েছে জানো নি, ঝিরি 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 বৃষ্টি শুরু হয়েছে। তো কিতা করছি তাড়াতাড়ি করিয়া গড় একটু দুনা দেখাইলাম, দেখাইয়া। আর কিতা হয়েছে জানো, আমি যখন ঠাকুর পূজা দিয়ার আমার প্রতিদেবও আমার লগে সকালবেলা উঠছে, উঠিয়া গিয়া ফাতিয়ালা মাছ আনিয়া দিলা, দই খই মিষ্টি ও তারে বাকি রয়েছিল ওটাই সবটি আনিয়া তাই সকাল 8টা 7:30 8টায় আমার আনিয়া দিলাইছে। তো দিয়া কিতা হয়েছে না, তো তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠোই না, আর তাই তো এমনিতেই লেট নাইট ঘুমাইনের লাগে তাই একটু শুয়ে থাকছে। তো আমি কিতা করলাম, গড়দুনা দেখাইলাম। আর ঠাকুর দিবার আগে কি তো সকালবেলা একটু বেশি তাড়াতাড়ি উঠতে লাগছে, কারণ ওই সময় তো বন্যা হইতো নাই। বাসি গড় সব ঝাড়ু দিয়া পরিষ্কার করিয়া তারপরে বেলকুনি মুছিয়া ঠাকুর ঘর মুছিয়া তারপরে ঠাকুরের সব কাজ করলাম। বাচ্চারা তো শুইতেই পারে না, বাচ্চারা ফরিয়া খালি ঘুমায়। তো আমি দুনা দেখাইয়া এরপরে কিতা করি জানো নি, তাড়াতাড়ি করিয়া উফরে যাই। ঝিরি ঝিরি বৃষ্টিটা একটু বাড়াই দিছে, আর কাপড় মেলিয়া দিছিলাম রোদ দেখিয়া, আরও দেখো বাক্কাও বৃষ্টি দিলাইছে, লাগে তাড়াতাড়ি করিয়া শুকনা কাপড়টাই নাইল দিয়েছে। আর ভিজা কাপড় ওই যে ছেলে মানুষও দেখো হাফ প্যান্ট, আমার রাহুল রনকের হাফ প্যান্টের কোমর দিকটা শুকায় না, তো একটু একটু ভিজা রয়েছে। ও কইতে বেলকনি টানিয়ে মেলিয়া দিলাইতো, আর লড়াচড়া লাগতো না, জোরে দিলেও দেও আর রোদ দিলেও দেও, ওখানের মধ্যে শুকাই যাব, কারণ খোলা জায়গা তো হাওয়া পায়। তো তাড়াতাড়ি করে কাপড়টাই ওখানেও মেলি দিয়া। আর আজকে দশমী নানি, তো দশমীর যাত্রা তো টাইমের ভিতরে বইলাম। এরপরে কলাবউ মানে প্রতিমারে লইয়াও আইবা। আমরা ফাড়াতাড়ি আমরা যে প্যান্ডেল আছে ওখান থেকে একজন ডাকিয়া, একজন ঠাকুরমশাই আর একজন প্রতিমারে কুলো করিয়া নিয়ে সবর বাড়িয়ে বাড়িয়ে যাবে। তো এটা আমার নিসর্গ আইসেন, আমার রনকে কি তা করছে জানো নি, সিঁড়ির মধ্যে গঙ্গা জল ছিটার, তারা ওরকম করে, রাহুলে রনকে ওরকম করে। তারপরে তাদের করতে গিয়ে আই গেলে আমরা
এখানের মধ্যে আমি আগে কিতা করি দুর্গা মারে আর প্রতিমারে ধূপকাঠি দিয়া আগে আরতি করি জুকার দিয়া, তারপরে দান দুব্বা দিয়ে দান দুব্বা চরণের মধ্যে দই দেই, খই দেই, মিষ্টি মুখ করাই, তারপরে জল খাওয়াই, তারপরে মুখ ধোয়াই, তারপরে মুখটা মুছাইয়া দিই। ওরকমও করি যেরকম দেখছি ছোটোবেলার থেকে। শ্বশুরবাড়ি তো শাশুড়ি নাই, দেখছি না কীরকম করেন, তবে আমার মায় ওরকম করতে এলে গিয়ে ওরকম করি। তো মায় তো শাড়ির আঁচল দিয়া মুছতে, আমার তো আর শাড়ি পরছি না, এলে আমি চূর্ণি দিয়া মার মুখটা মুছাই দিব। তবে কী তো হয় জানো নি, আমি বুঝতে পারি না ওই যে মাই সুনিকানোর মধ্যে কাপড় আছে নানি, কাপড়ের সামনে আর এই মুখের সামনে প্রচুর আকারে সন্দেশ দেওয়া, মানুষের মুখও যেমন ঠুসিয়া ঢুকাই দেয়। আপনার মায়ের কইতা টাচ করতে নাই, দূর থেকে খাওয়াইতে, দূর থেকে ঠাকুরের দৃষ্টি, ঠাকুরের থরেই না মুখও লইয়া চাবাইয়া খাইবা, কিন্তু মার মুখের সামনে মানে ক্যামেরাটা দূর থেকে করা নাইলে দেখলাই হইলে মুখের সামনে সন্দেশ আছে, পেড়া আছে, এই আছে সেই আছে, যে যেরকম মিষ্টি দিছে ওই রকমই মিষ্টি ওখানের মধ্যে রাখি দিছে না। আর ওই যে শাড়ির ফেস আছে, ওই শাড়ির ফেসের মধ্যে মুখের সামনে খোলাবোর মুখের সামনে রাখা। তবে আমার এই জিনিসটা একদম ভাল লাগছে না, আমরা এরকম করি না, টাচ করি না, আর দূর থেকে করি। তো মারে ঠাকুরঘর থেকে আনিয়া সব রুমও মারে ওরকম সব বছর আনা হয়, তো আনিয়া ওখান লোক যে লইয়া যেটা আমিও ঠাকুরমশাই এটা কই আর এরকম ফিস দিয়া যাইও না, তুমি একটু কষ্ট হোক, একটু ঘুরাইয়া মারে মুখটা আমার ঘরের দিকে দিয়া নাও। তো তারপরে মাকে লাগিয়া পূজার দিক সব অল কমপ্লিট ঠিক শেষ হয়ে গেল, তারপরে এলাম রান্না করা। তো এইখানে আইছে আনা হয়েছে রাহুলের পাপায় আনছেন মুরগির মাংস আনছেন আর ইলিশ মাছ আনছেন। তো ইলিশ মাছের সিদ্ধ করতাম, কাঁচা লঙ্কা শস্য আর পেঁয়াজ লুচি পেস্ট করে দিব। আর কড়াই ঠান্ডা একটা কড়াইয়ের মধ্যে কাঁচা শস্যর তেল লইলাম, কাঁচা শস্যর তেলের মধ্যে পেস্টটা ডালি দিলাম, আর ডালিয়ে এরপরে খালি লবণ দিব, শুকনা লঙ্কার গুঁড়া আজকে একদম দিতাম না। আর জারটা মিক্সির জারটা ভালো করে দিয়া আর কাঁচা মাছটাই দিলাম, সিদ্ধ করিলাম। তবে এইরকম খাইতে নানি খুব স্বাদ হয়। আর ইলিশ মাছ করিয়া কথা তো গুজরাট কতটুকু স্বাদ হইতে পারে, আর বাংলাদেশের ইলিশ খুব টেস্টি। তো এইখানের মধ্যে আমি ওই গ্রেভিটা বানাই লিছি, এখন মাছটারে চুবা দিলেইমু, গ্রেভিটার ভিতরে বানিয়ে ডুবাই রাখি দিব, রাখিয়া রান্নাটা করলাম। আর মাছটা কি হয়েছে জানো, ডিমালা মাছ, বেশ বড় বড় পিস, কয় পিস 7 পিস না 8 পিস দিয়ে রান্না করছি। আর বাকি লেজ মাথা এটা সব রাখি দিছি। বৃহস্পতিবার তো, পরের দিন শুক্রবার ফ্রিজও রইব, আর শনিবার এইটাই খাইম, কারণ একদিন অত মাছ মাংস একলগে খাওয়া যায় না। ইটা তরকারিও থাকি যায়, মাংস তরকারিও থাকি যায়। বাচ্চারা রাহুলে ইলিশ খাইবতে মাংস খাইতো না, এই সেই, আর লোকে তো পনির একটা করতে আসলাম। এরপরে কইলাম না, পনির করার দরকার নাই, রনকরে মাংসর ঝোল, মাংসর আলু দিয়া খাওয়াইয়া দিলাম। আর যদি পনির করিলাইতে মাংসর যে ঝোল ওটাও তার পেটও যাইতো না, হে খেনে জানি মাংস এরকম খায় না। আবার তুমি চিলি চিকেন দেও, তারপরে ওই যে চিকেন পকোড়া দেও, এটা আবার লপালপ খাইতে পারে, কিন্তু ঝোলের মাংসটা খেনে খায় না, বুঝতে পারি না। তো আমার রান্নাটা খুব ঝটপট তাড়াতাড়ি শেষ করে লিছি। এখানে মাংস তরকারি আর ইলিশ মাছের সিদ্ধ শর্টকাট তো। আর দই আছে, দই দিব। তো দইয়ের লোকে কী তৈছে জানো, রসগোল্লা থাকলে দই রসগোল্লা খাইতে ভালো লাগে। তো আজকে আমার ঘরে রসগোল্লা আনা হয়েছে না, ক্ষীরের ফেরা আনছে রাহুলের পাপায়। এটা আমার প্রতিদেবের তাল, 2 পিস ইলিশ মাছ দিছি, মাংসের তরকারি লেগ পিস দিছি, মিষ্টি একটু দই দিছি, ভাত দিছি, আর কিচ্ছু নাই, অতটুকু খানি। আর ক্ষীরের ফেরা আনছেন, ভাবলাম দিতাম নি, শেষ পাতে একটু মিঠা মুখ করবা, এরপরে কইলাম দরকার নাই আনতো ক্ষীরের ফেরাটা, পরে এমনিতেই তাই মিষ্টি কম খায় না। আর আমি ঘামতে শেষ, সেই সকাল 6টার থেকে উঠিয়ে দৌড়াইয়া। আমি কিন্তু অত সকালে 6টায় উঠে কোনো দিনও উঠি না, একটু লেটে উঠি। আর আজকে তো সেই সকাল 6টা থেকে, কারণ 8:30-এর ভিতরে দশমীর যাত্রা বইতেও লাগবো, আর টাইমের ভিতরে দেখা করতে ইয়ে লাগে। আমারও একটা টেনশন, রাহুলের পাপারও একটা টেনশন, তাই করে এত সকালে সকালে গিয়া রূপু এটা দোকান খোলা পাইবনি। আমি বললাম পাইবাই। এর মধ্যে কী হয়েছে, গরো যেটা সিঁদুরের কৌটা আছে নতুন, কিন্তু এটা গতবারের, মানে আমি ব্যবহার না করলে ওইটা আমার নামে আই গেছে, এটা তো আর মারে দিতে পারতাম না। নতুন সিঁদুরের একটা কৌটা আনলাম, খই আনলা, দই আনলাম, মিষ্টি আনলা, আর মাছও আনলা। তো ওইখানের মধ্যে রাহুলের পাপারে দিলেছি। রাহুলের পাপায় জানো ইলিশ মাছের দেখবা যদি ডিম থাকে না নিতে, পেটের দিকে কিছু সারও পাওয়া যায় না, তবুও ভদ্রলোক যে খুশি থাকেন, তবু আমি 2 পিস দিছি। কই পেটের দিকে তো তুমি মাছও খাইতে না, আর গজির দিকে তেন খাইতে পারোই না, কম খাই। তো কইসলাম যে আমার শশার ইতিহাস, ও দেখো শশা এখানে 2টা দেখাইছিলাম না বেড়ার হোসাইটে, হঠাৎ দুপুরবেলা গিয়া দেখি কিতা আমার এখানের মধ্যে একটা নাই। ও ডরকে মারে, যেটাই না আসলো ওইটাই না আমি সব খাটিয়া লইয়াই গেছি। 2টা আনছি, আর একটা রাখে দিছি। ওই জানি না বান্দরে নিল নাকি তৈল, বান্দরেও নিব, আর নাইলে আমার রনক খরগোশে কিচ্ছু করছে। তবে রনকে তো না করছে, বুঝি আর না কিচ্ছু।
তারপরে কি তৈল এখানোর মধ্যে দশমী তো দশমীর যাত্রা দুর্গা মা তো যাইরা গিয়া কৈলাসে আর ওই যে খালা প্যান্ট আর সাদা শার্ট পরে একজন ভদ্রলোকে একটু একটু নাচরা দেখায়নি তাই না আমার প্রতি দিয়ে রাজা বাবু বুঝছো তো তাই গেছেন সবই ফুটপাতের দিকে আটরা কারণ রাস্তার মধ্যে দেখায়নি কীরকম ফেক ফেক জল হইছে আর বৃষ্টিও সারাদিন থেকে জিরি জিরি একটু পরে খালি দিতেই আছে রাস্তাটা যেমন শুকাইতেও দেওয়া না তো ওরকম করিয়া ডাক উক বাজাইয়া তো মা যাইরা গিয়া আর এরপরে কি তো জানো নি আমার যে জায়গার বাসা আর ঠিক বাসার সামনের দিকে এরকম 3-4টা প্যান্ডেলের মূর্তি যায় আমার এদিকে তো যখন মূর্তিটা আনা হয় তখন ওরকম দৌড়াইয়া বাইরইয়া দেখি সব বাসার মানুষ ওরকম বাইরই আমরা আর যখন নেওয়া হয় তখন ওরকম আনতে সময় অত বেশি আড়ম্বর করা হয় না তবে নেওয়ার সময় খুব বেশি আড়ম্বর করে নেওয়া হয় ওই দেখো মার মুখ তুমি সবরে দেখাই দিলাম মনোর না দুর্গামায় তার সানাপুনা সবরে লইয়া ট্রাক এটা রিজার্ভেশন করা হয়েছে কৈলাসে যাইরা তো দুর্গামা যাইরা গিয়া আর খুব বেশি খারাপ লাগে আবার খারাপ লাগিয়া 1 দিন 2 দিন পরেও তো আবার লক্ষ্মী পূজা একটা রব আই যায় জানো না তখন আর খারাপ লাগাটা যায় কি লক্ষ্মী পূজা যাওয়ার পরেও তো মনে করে 7 দিনও যাইতো না এর পরেও তো টুনি লাইট বাসাত লাগে যেত কার বাসাত লাগ গেলো আমার অনেকে আইয়া জানাইব মামা ও বাসাত লাগ গেছে হৌ বাসাত লাগ গেছে আমরা বাসাত লাগাইতে না নেতা তারপরে লাইনম্যান একজনকে দেখাইয়া আনানি রইল টুনি লাগানি রইল মানে একটার পর একটা মানে মন খারাপ করিয়া থাকা যায় না দুর্গা পূজার পরে একটার পর একটা থাকেই লাগাইল অনুষ্ঠান এরপরে তো বিয়ার সিজন আই গেল বিয়ার বাজনি বাজা শুরু হইল সেই যে বিশ্বকর্মা পূজার সময় ডাক বাজা শুরু হয় আর চৈত্র মাসের লাস্ট তারিখ গদুল লগ্নে গিয়া বাজনি বাজানি শেষ হয় আমরা সিলেটি সমাজও নাইলে কনস্ট্যান্ট ডাক আর ডুল আর বাজনির বাদ্য সব শুনতে চলতেই থাকে এখানের মধ্যে কতজন ডাকিয়ারা ডাক বাজাইরা এর ফলে দেখবে মানুষের প্রচুর নাচে আমি সাউন্ডটা পুরা মিউট করে দিছি খুব সুন্দর গানও বাজে তারপরে মানুষের দামাইলো দের ছেলেরাও নাচের মানে আনন্দের আর সীমা নাই আজকে এই ফেকের রাস্তার মধ্যে ওই আনন্দ করতে করতে সবে লইয়া যাক তো আমার ভিডিওটা যদি তোমার তোমার ভালো লাগে একটা লাইক করিও একটা কমেন্ট করিও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আমার চ্যানেলটা শেয়ার করিও যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি সিলেটি রূপু সিলেটি মানুষ সিলেটি ভাষায় মাতি সিলেটি সব কিছু তোমার তানোর লগে শেয়ার করি নতুন হইলে আমার চ্যানেলটা ভিজিট করিও আশা রূপু সিলেটির ভিডিওটা তোমার তানোর ভালো লাগবে ওই দেখো সবে নাচানাচি করিয়া দুর্গা মারে লইয়া দশমীর ঘাটও যাইরা তো দশমীর ঘাটও তো এখানে আমাদের মানুষই ভিড় এখানে আর গেছি না আমরা বাসার সামনে হয়ে যায়